হ্যালো এভরিওয়ান, টাইম টু স্টাডিতে সবাইকে ওয়েলকাম। আজকে ডাব্লিউপি কনস্টেবলের কিছু প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন সলভ করাবো। 2020 সালের কোশ্চেন, ঠিক আছে? এটা হবে পার্ট টু। আজকে হবে পার্ট 2। পার্ট 1 যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে পার্ট 1 দেখে নিও, ঠিক আছে? এই অঙ্কগুলো আপকামিং সমস্ত পরীক্ষার জন্যই খুবই উপযোগী, ঠিক আছে? দেখো 1 নম্বর কোশ্চেন কি আছে, বলছে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গুলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে গোলককে গলাবে, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ গোলক গলাবে, অর্থাৎ গোলকের আয়তন বের করতে হবে। এখানে গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র আমরা জানি 4/3 পাই আর কিউব, ঠিক আছে? তাহলে 8 সেমি ব্যাসার্ধের আয়তন বের করতে হবে এবং গলিয়ে 1 সেমি ব্যাসার্ধের গোলক করবে। তাহলে এই 1 সেমি ব্যাসার্ধ যেটা আছে এরও আমার আয়তন বের করতে হবে, ঠিক আছে? তাহলে এই 8 সেমি ব্যাসার্ধের দিয়ে যেটা আয়তন বের হবে এবং 1 সেমি ব্যাসার্ধের যেটা আয়তন বের হবে সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আবার লিখতে হবে 4/3 পাই আর কিউব। এটা R1 দিলাম, এটা R2 দিলাম। মানে এই আর এর মান হলো 8 সেমি, ঠিক আছে? আর এই আর টু এর মান কত? 1 সেমি, ঠিক আছে? তাহলে যদি কাটাকাটি করি তাহলে 4/3 বাদ যাবে, পাই বাদ যাবে, ঠিক আছে? তাহলে আর1 কিউব মানে 8 কিউব বাই 1 কিউব। 1 কিউব মানে নিচে 1 থাকা না থাকা সমান, অর্থাৎ 1 কিউব মানে একই হবে এবং 8 কিউব মানে 3টা 8 গুণফল, ঠিক আছে? 3টা 8 গুণ করলে উত্তর হবে 512, ঠিক আছে? তাহলে 512, এটা সঠিক উত্তর হবে অপশন ডি, ঠিক আছে? নেক্সট 2 নম্বর দেখো, বলছে এ একাকী অর্থাৎ একা একটি কাজ 20 দিনে করে। একটি কাজ 20 দিনে করে। আবার বি বি একা সেই কাজ 30 দিনে সম্পূর্ণ করে। দুজনে একসাথে কাজ করলে ওই কাজ কত দিনে সম্পন্ন করতে পারবে, ঠিক আছে? আমি একদম শর্টকাট বলে দিচ্ছি, তোমরা এইভাবে মনে রাখবে এই অঙ্কগুলো। আমি প্রথমে এ লিখলাম, এ কত দিনে করে? এ করে 20 দিনে, ঠিক আছে? এ করে 20 দিনে। এবং নিচে বি লিখি, বি কত দিনে করে? 30 দিনে, ঠিক আছে? বি করে 30 দিনে। অর্থাৎ এখান থেকে মোট কাজটা বের করতে হবে, ঠিক আছে? মোট কাজটা কি করব? এই 20 আর 30-এর লসাগু করব। এ করে 20 দিনে এবং বি করে 30 দিনে, এর এলসিএম বের করতে হবে, ঠিক আছে? এর এলসিএম হবে 60, অর্থাৎ 60, ঠিক আছে? কিভাবে 60 এটাও বলে দিচ্ছি। এবার দেখবে ছোট যে সংখ্যাটা আছে বড় সংখ্যাকে ভাগ যায় কিনা। 20 দিয়ে 30কে অবশ্যই ভাগ যায় না। তাহলে যদি ভাগ যেত তাহলে এখানে এলসিএম হতো 30। যখন ভাগ যাবে না, এই যেটা বড় সংখ্যা থাকবে সেটার গুণিতক করবে, ঠিক আছে? তো 30 দিয়ে 30 অক্ষে 30ই হবে এবং 30 দিয়ে 2 গুণ করলে কত হয়? 60। এবার দেখবে এক ঘর করে বাড়াবে আর দেখবে ছোটটা দিয়ে চেক করবে মানে ভাগ যায় কিনা, ঠিক আছে? তাহলে 20-তে তো ভাগ যায়, 3 হয়, তাই না? তাহলে ভাগ যায়। আর 30 দিয়েও কে তো 60 ভাগ যাবেই, যেহেতু আমরা গুণিতক করলাম। তাহলে যদি ছোট সংখ্যাতে যখন ভাগ যাবে সেটাই হবে এলসিএম। তাহলে এলসিএম কত পেলাম? 60। এখানে 60 লিখবে। এটা হলো মোট কাজ, এটা মোট কাজ বের করে নিলাম। মানে মোট কাজ হলো 60 অংশ, ঠিক আছে? তাহলে মোট কাজ কত অংশ? 60 অংশ। এবার কি করবে, মানে এ যদি 20 দিনে সম্পূর্ণ কাজ করে তাহলে একদিনে কতটুক করবে সেটা বের করতে হবে। যদি ঐকিক নিয়ম, প্রথমে আমি ঐকিক নিয়মে দেখাচ্ছি। এ 20 দিনে করে কত অংশ?
1 অংশ, একদিনে করে 1/20 অংশ। ঠিক আছে, এইভাবে ঐকিক নিয়ম করেও করতে পারবে। আবার এটা এ বেরোলো, এটা এ, তারপর যদি বি বের করো, বি 30 দিনে কাজ করে 1 অংশ, একদিনে করবে 1/30 অংশ। তারপর এটা যোগ করতে হবে, মানে এ এবং বি। এখন কি করব, এ যোগ বি যদি একদিনে কাজ করে, মানে একদিনে কাজ করে, একদিনে কাজ করে 1/20 যোগ 1/30। ঠিক আছে, মানে একদিন হিসাব বের করতেছি। এইখানে দেখো 30 এবং 20-র এলসিএম কত হলো, 60 হলো। এখানে দেখো 60 লিখেছি। ঠিক আছে, যেটা শর্ট প্রসেস আমি করতে নিয়েছিলাম, এখানেও কিন্তু 60 হয়েছে। আমি শর্ট প্রসেসে একটু পরে আসছি, আমি প্রথমে ব্রড প্রসেসটা দেখিয়ে নিই। ঠিক আছে, ব্রড প্রসেসটা জানা অবশ্যই দরকার। ঠিক আছে, ব্রড প্রসেস জানলে তুমি নিজে নিজে শর্ট প্রসেসে করতে পারবে। ঠিক আছে, তাহলে 20 এবং 30-এর এলসিএম 60 হলো, এবং 20-তে ভাগ করলে 3 হবে, 3 অক্ষে 3, যোগ এটা কত হবে, 30 দুগুণ 60 অর্থাৎ 2, অর্থাৎ 5/60। একদিনে করে 5/60 অংশ। ঠিক আছে, তাহলে একদিনে কাজ করে 5/60 অংশ। তাহলে মনে করো কাজটি ধরলাম 1 অংশ, এখানে এ যে লিখেছি, এখানে কাজটি ধরে নিলাম, কাজটি ধরে নিলাম 1 অংশ। ঠিক আছে, এই ধরনের অংশে কাজ ধরে নিতে হয়, 1 অংশ ধরতে হয় সবসময়। তাহলে কাজটি 1 অংশ, 20 দিনে করে 1/20 অংশ, আর এক, না সরি, 20 দিনে 1 অংশ করে, আর 1 দিনে করে 1/20 অংশ, এবং বি 1 দিনে করে 1/30 অংশ। ঠিক আছে, এবং এ আর বি একত্রে একদিনে কাজ করে, একদিনে কাজ করে 5/60 অংশ। তাহলে 5/60 অংশ যদি একদিনে করে, 1 অংশ কয় দিনে করবে? তুমি যদি ঐকিক নিয়মে লেখো, লিখতে হবে 5/60 অংশ, 5/60 অংশ কাজ করে কয় দিনে? এ এবং বি একত্রে একদিনে করে, অর্থাৎ 1 অংশ কয় দিনে করবে? 1 অংশ কাজ করবে এই 1 ভাগ এটা নিচে হবে। ঠিক আছে, 5/60, এটা ঐকিক নিয়মে অঙ্ক তোমরা অবশ্যই জানো। 5/60 নিচে ভাগ হবে, মানে ভগ্নাংশে ভাগ হলে ভাগের জায়গায় গুণ হয়, তারপর এই ভগ্নাংশটা উল্টে যায়, নিচের ভগ্নাংশ উল্টে যায়, তাহলে হবে 60/5। ঠিক আছে, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে? 5 × 60, অর্থাৎ 1 অংশ কাজ করবে 12 দিনে। ঠিক আছে, এটাই হবে সঠিক উত্তর, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 12 দিনে সঠিক অ্যান্সার হবে। এটা হলো ব্রড প্রসেস, ব্রড প্রসেস অবশ্যই শিখবে। এবার শর্ট প্রসেসে আসছি। তাহলে এ লিখলাম 20 দিনে এবং বি 30 দিনে। ঠিক আছে, তাহলে মোট কাজ এইভাবে তীর চিহ্ন দিয়ে, মানে 20 এবং 30-এর এলসিএম বার করে, অর্থাৎ লসাগু বের করতে হবে। 60 হলো মোট কাজ, বের করে নিলাম। এইবার এ একদিনে কাজ করে, মানে মানে এর দক্ষতা কত? এবার দক্ষতা বের করতে হবে, মানে এ একদিনে কতটুকু কাজ করতে পারবে এবং বি একদিনে কতটুকু কাজ করতে পারবে। 20 দিয়ে 60-কে ভাগ করবে, মানে 20 দিনে করে 60 অংশ, এবং বি 30 দিনে করে 60 অংশ। ঠিক আছে, সবাই ভালো করে বুঝবে, কিন্তু আমি সময় নিয়ে বোঝাচ্ছি ধীরে ধীরে। 20 দিনে করে 60 অংশ, আমি প্রথমেই বললাম এটা মোট কাজ বের করে নিলাম। তাহলে 20 দিনে করে 60 অংশ, তাহলে একদিনে, অর্থাৎ একদিনে কতটুক করবে সেটা বের করব। 20 দিনে 60 অংশ করলে একদিনে 20 দিয়ে ভাগ করতে হবে, মানে 3 অংশ কাজ করবে। ঠিক আছে, এ একদিনে কাজ করবে 3 অংশ, এবং বি 30 দিনে 60 অংশ করলে একদিনে করবে 30 দিয়ে ভাগ করলে 2 অংশ। ঠিক আছে, এটা দক্ষতা বের করে নিলাম, এফিসিয়েন্সি বের করে নিলাম। ঠিক আছে, তাহলে একদিনে এ এবং এ করে একদিনে 3 অংশ এবং বি করে 2 অংশ। তাহলে এ ও বি, এ প্লাস বি, মানে একত্রে একদিনে কতটুক করবে? একদিনে করে 3 যোগ 2, এ করে 3, বি করে 2, সমান সমান 5 অংশ।
একদিনে করে 5 অংশ, তাহলে 60 অংশ কয় দিনে করবে? অর্থাৎ 60কে টোটাল কাজ হলো 60 অংশ, 60কে 5 দিয়ে ভাগ করতে হবে, মানে একদিনে 5 অংশ করে, তাহলে কত দিনে 60 অংশ করবে, তাই না? তাহলে 5 দিয়ে 12কে কাটলে কত হবে, না সরি 60কে কাটলে কত হবে, 12। তাহলে 60 অংশ কাজ করতে এ ও বি এ একসঙ্গে কাজ করলে সময় লাগবে 12 দিন। এটাই হবে আনসার, ঠিক আছে, 12 দিনে। তাহলে এখানে অপশন সি সঠিক উত্তর, ঠিক আছে। যখন পরীক্ষার খাতায় অঙ্ক করবে তোমরা এই প্রসেসে করবে, ঠিক আছে, এই প্রসেসে করবে, কম সময়ে করতে পারবে, ঠিক আছে। আর বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে আরও কম সময়ে করতে পারছো। 3 নম্বর অঙ্ক দেখো, 3 নম্বর অঙ্ক কি বলছে, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, ঠিক আছে। 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত? অর্থাৎ প্রেজেন্ট এজ জানতে চেয়েছে। তাহলে মনে করো ধরে নিলাম বর্তমান বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, তাহলে পুত্রের বয়স অর্থাৎ সন, সন মানে পুত্র, পুত্রের বয়স এক্স বছর ধরলাম, ঠিক আছে। তাহলে বাবার বয়স কত হবে? বাবার বয়স অবশ্যই হবে 6x বছর, বলছে 6 গুণ, পুত্রের বয়সের 6 গুণ পিতার বয়স। এই যে প্রথম লাইনটা আছে, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, ঠিক আছে। তাহলে ছনের যদি x বছর হয় ফাদারের হবে 6x বছর। এবার 6 বছর পরে পিতার বয়স যদি 6 বছরের পরে পিতার বয়স যদি পুত্রের বয়সের 3 গুণ, তাহলে 6 বছর পরে ছনের বয়স কত হবে এবং ফাদারের বয়স কত বের করতে হবে। তাহলে 6 বছর পরে ছনের বয়স হবে, 6 বছর পরে ছনের বয়স হবে x প্লাস 6 বছর এবং ফাদারের হবে 6x প্লাস 6 বছর, ঠিক আছে। এবার কন্ডিশন কি দিয়েছে, বলছে মানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, মানে পুত্রের যা বয়স তার 3 গুণ হলো 6x, মানে এর সঙ্গে 3 গুণ করলে যা হবে সেটাই হবে বাবার বয়স, ঠিক আছে। তাহলে প্রশ্ন মতে যদি করি তাহলে কি লিখতে পারি, x প্লাস 6 তার সাথে 3 গুণ, এটা x প্লাস 6 গুণন 3 সমান সমান 6x প্লাস 6, মানে 6 বছর পরে তাদের দুজনের যে বয়সটা হয় সেটা দাঁড়ায় পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, মানে পুত্রের বয়সের সঙ্গে 3 গুণ করলে যে বয়সটা হয় সেটা বাবার একাই, ঠিক আছে। তাহলে এই কন্ডিশনে সমান করে দিলাম, যদি গুণন করি তাহলে 3x প্লাস 3 6 18 আর এটা হয় 6x প্লাস 6, যদি x বাদ দিকে আনি 3x মাইনাস 6x সমান সমান 6 মাইনাস 18, তাহলে মাইনাস 3x সমান সমান মাইনাস 12, তাহলে x সমান সমান কত হবে, 4 বছর, তাহলে 4 বছর। তাহলে x কি ধরেছিলাম, মানে পুত্রের বর্তমান বয়স x বছর ধরেছিলাম, তাহলে পুত্রের বয়স 4 বছর। এখানে কি জানতে চেয়েছে, তবে পিতার বর্তমান বয়স কত, তাহলে পিতার বর্তমান বয়স কত ধরেছিলাম 6x, তাহলে পিতার বর্তমান বয়স কত হবে, মানে 6 ইন্টু 4 x এর মান, তাহলে 4 6 24 বছর, ঠিক আছে, এটাই আনসার, ঠিক আছে। তাহলে পিতার বর্তমান বয়স কত হবে, 24 বছর, তাহলে সঠিক উত্তর হবে অপশন এ 24 বছর, ঠিক আছে। নেক্সট দেখো, এটা ত্রিকোণমিতি থেকে একটা অঙ্ক এসেছিল, 4 নম্বর কি বলেছে, যদি x tan 45 ডিগ্রি sin 30 ডিগ্রির সমান cos 30 ডিগ্রি tan 30 ডিগ্রি হয় তবে x এর মান কত, ঠিক আছে। তবে এখানে আমি একটা
কথা বলছি, যারা 9-10-এ অঙ্ক ভালোভাবে করেছো, ভালোভাবে শিখেছো, তারা অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। যারা 9-10-এ ফাঁকি দিয়েছো তাদের নতুন করে আবার শিখতে হবে, ঠিক আছে? টেন 45 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির অবশ্যই একটা মান আছে। তাহলে এক্স ইন্টু টেন 45 ডিগ্রির মান হলো 1/√2 গুণন সাইন 30 ডিগ্রির মান হলো 1/2 সমান সমান কস 30 ডিগ্রির মান কি, মানে কস 30 ডিগ্রির মান হবে কস 30 ডিগ্রি মানে কস 60 ডিগ্রি হবে 1/2, তাহলে কস 30 ডিগ্রি হবে √3/2, ঠিক আছে? কস 30 ডিগ্রি কি হবে √3/2 ইন্টু টেন 30 ডিগ্রি হবে 1/√3, ঠিক আছে? একবার দেখে নিই, টেন 45 ডিগ্রি 1/√2 ইন্টু সাইন 30 ডিগ্রি বলছে, মানে সাইন 60 ডিগ্রি হলো √3/2, তাহলে সাইন 30 ডিগ্রি হবে হাফ সমান সমান কস 30 ডিগ্রি হলো, মানে সাইন 60 ডিগ্রির যেটা হয় সেটা হয় কস 30 ডিগ্রি। তো সাইন 60 ডিগ্রি √3/2, তাহলে কস 30 ডিগ্রি হবে √3/2 গুণন টেন 30 ডিগ্রি হবে 1/√3, এবং টেন 60 হলো √3 এবং টেন 45 হলো 1, ঠিক আছে? এখানে একটা ভুল লিখেছি, সরি, এই যে এটা √2টা হবে না, টেন 45 ডিগ্রি শুধু 1 হয়, আর সাইন 45 আর কস 45 1/√2 হয়, ঠিক আছে? এটা আমার ভুল হয়েছিল। তাহলে দেখো যদি কাটাকাটি করি, এই এই √3 আর এই √3 বাদ যাবে, নিচে 2 বাদ যাবে, তাহলে বাঁদিকে x থাকবে আর ডান দিকে 1 থাকবে, তাহলে এর সঠিক উত্তর হবে অপশন বি 1, ঠিক আছে? 5 নম্বর দেখো, দুটি সংখ্যার যোগফল 27 এবং গুণফল 182 হলো ছোট সংখ্যাটি কত? অর্থাৎ স্মলেস্ট নাম্বার জানতে চেয়েছে, ঠিক আছে? স্মলেস্ট নাম্বার অর্থাৎ ছোট সংখ্যাটি কত? এখানে এই ধরনের অঙ্কে তোমরা অপশন টেস্ট করবে, ঠিক আছে? অপশন টেস্ট করলে খুব সহজে হবে, অপশন টেস্ট না করলে একটু বড় হয়ে যাবে, ঠিক আছে? মানে এক্স ওয়াই ধরতে হবে, মানে দুটি সংখ্যা, একটা সংখ্যা এক্স আর একটি ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই 27, তারপর এক্স ওয়াই সমান 182, এইভাবে করতে হবে। আর যদি অপশন টেস্ট করো দেখো খুব সহজেই হবে। মনে করো অপশন এ নিলাম, প্রথমে আমি অপশন এ নিলাম 12, এটা ছোট সংখ্যা দিলাম, 12-র সঙ্গে বলছে 27, 12-র সঙ্গে কত যোগ করলে 27 হয়? 15, ঠিক আছে? 12 আর 15 যোগ করলে কত হয়? 27, এটা কন্ডিশন মিলালাম। এবার বলছে ওই সংখ্যা দুটির গুণফল কত হয়? 182। এবার 15 আর 12 গুণ করে দেখবে 100 মানে 82 হয় কিনা। 15-র সঙ্গে 12 গুণ করলে 12 15 হয় 180, ঠিক আছে? তাহলে হলো না, তাহলে এই 12 এটা হবে না, ঠিক আছে? এটা কাটা। এবার মনে করো অপশন সি নিলাম 13, 13-র সঙ্গে কত যোগ করলে 27 হয়? এখানে 4 বসবে, এখানে 2 বসবে, না এখানে 1 বসবে, ঠিক আছে? 1 14, তাহলে 7 1 1 2, তাহলে 13 আর 14 যোগ করলে 27 হয়। এবার গুণ করে দেখি মানে 182 হয় কিনা। তাহলে 113 আর 14 গুণ করতে হবে, 13-র সঙ্গে 10 গুণ করলে 130, আর 4 13 হলো 52, যোগ করলে কত হয়? 182। হ্যাঁ ঠিক আছে, 13 আর 14 গুণ করলে 182 হয়। বড় সংখ্যা জানতে চাইতো তাহলে উত্তর হতো 14, আর ছোট সংখ্যা জানতে চেয়েছে তাই 13 হবে সঠিক উত্তর, তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। 6 নম্বর অঙ্ক দেখো কি আছে, বলছে দুটি সংখ্যার অনুপাত 5:8, 5:8, তাদের অন্তর 69 হলে বড় সংখ্যাটি কত? এই অনুপাতের অঙ্কে কি করবে তোমরা, এখানে এখানে কি কি আছে দেখবে, অন্তর আছে, আর অনুপাতের মধ্যে তোমরা অন্তর বের করবে, সেটা বের করবে। তাহলে অন্তর মানে বিয়োগফল, 8-এর থেকে 5 গেলে কত? 3, তাহলে অনুপাতের হিসাবে 3 মানেই বলছে 69, ঠিক আছে? অনুপাতের হিসাবে আমি দেখলাম তাদের মধ্যে অন্তর আছে 3 এবং প্রশ্নে বলা আছে 69, তাহলে 3 অনুপাত সমান 69। এখান থেকে তোমরা 1 অনুপাতের মানটা বের করবে, তাহলে 1 অনুপাত মানে
69/3 হবে 3 দিয়ে ভাগ করলে 3 2 6 3 3 9 1:23। অর্থাৎ এখানে যেটা 5 ছিল সেটা অ্যাকচুয়ালি 5 গুণন 5 অনুপাত, তাহলে 5 গুণন 23 সমান সমান 5 20 100, 5 20 100 আর 5 20 100, 3 5 15, 5 20 100 3 5 15 অর্থাৎ 115। ঠিক আছে। আর যেটা 8 ছিল 8 এর সঙ্গে 23 গুণ করতে হবে, মানে 8 অনুপাত 1:23। তাহলে 8 দুগুণে 16 160, 3 8 24, তাহলে হবে 160 আর 24 হলো 184। তাহলে বড় সংখ্যা হলো 184, অর্থাৎ এখানে সঠিক উত্তর হলো অপশন ডি 184। 13 নম্বর দেখো কি আছে। অঙ্কটা বড় থাকলেও দেখো কিভাবে খুব কম সময়ের মধ্যে করা যায়। এখানে দেখো এখানে 999 সমস্ত 1/7, এখানে 999। ঠিক আছে। একইভাবে 999 কয়টা আছে? 999 আছে 1 2 3 4 5 6টা। তাহলে 6 দিয়ে 999 গুণ করলে যোগ এই 1/7 এগুলা যোগ করে দিতে হবে। ঠিক আছে। 1/7 যোগ 2/7 যোগ 3/7 যোগ 4/7 যোগ 5/7 যোগ 6/7। তাহলে 999 কে 6 দিয়ে গুণ করতে হবে। এটাও যদি তুমি না করো, তুমি মনে করো 1000 কে 6 দিয়ে গুণ করলে, কি করলে 1000 কে 6 দিয়ে গুণ করলে, 1000 কে 6 দিয়ে গুণ করা সহজ। তাহলে এখানে একটা বেশি নিলে, তাই না? এই 1000 কে 6 দিয়ে গুণ করা আর অর্থ হলো মানে একটা 6 বেশি নেওয়া, অর্থাৎ 1000 × 6 তার থেকে একটা 6 বাদ দিতে হবে। তাহলে হলো 6000 - 6 অর্থাৎ 5994। ঠিক আছে। 5994 হবে এখানে। আর এখানে কত হবে? 7 লসাগু। তাহলে 7 কে 7, 7 দুগুণে 14, 3 7 21। তাহলে এখানে 7 লসাগু কত হবে? 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6। তো 2 একে 3, 3 3 6, 6 4 10, 10 15, 15 6 21 কত হয়? প্লাস 21/7, 7 দিয়ে 21 কে কাটলে কত হয়? 3। 5094 যোগ 3 সমান সমান 5997। ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ 5997। নেক্সট অঙ্ক দেখো, হচ্ছে কোনো আসল সরল সুদে 20 বছরের 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরের দ্বিগুণ হবে? মনে করো আসল 100 ধরে নিলাম, এই আসলটা কত বছরে? 20 বছরে। 20 বছরে কত গুণ হয়? 3 গুণ। 3 গুণ মানে 100 কে 3 দিয়ে গুণ করলে 300, অর্থাৎ এই 300টা হলো সুদ আসল। সুদ আসল। তাহলে অ্যাকচুয়ালি সুদ কত হয়? সুদটা কত হয়? 200। এটা হলো সুদ। ঠিক আছে। মানে আসল তো 100, তাহলে সুদ 200, টোটাল সুদ আসল 300 হলো। তাহলে 200 টাকা সুদ হয়েছে 20 বছরে। 200 টাকা সুদ হয়েছে 20 বছরে। ঠিক আছে। এটা প্রথম ভাবতে হবে তোমাকে। এবার বলছে ওই আসল একই সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ মানে কি? সুদ আসল তখন মানে 100 টাকাটা দ্বিগুণ হলে 200 হতে হবে, অর্থাৎ এখানে সুদ কত হলো? সুদ হলো 100। ঠিক আছে। তাহলে এখানে 200 সুদ হয়েছে 20 বছরে, তাহলে 100 টাকা সুদ কত বছর হবে? অবশ্যই 10 বছরে হবে। ঠিক আছে। তাহলে এই 100 টাকা সুদ কত বছরে হবে? 10 বছরে। ঠিক আছে। তাহলে এটাই হবে উত্তর। তাহলে এখানে অপশন বি সঠিক উত্তর।
10 বছরে, ঠিক আছে। যদি এক্স ধরে করতে চাও অনেকটাই সময় যাবে, তোমরা এইভাবেই শিখবে, ঠিক আছে। বাড়িতে এইভাবে প্র্যাকটিস করবে। যদি অঙ্কগুলো একবারে না বোঝো ভিডিওটি আবার দেখবে, আমি আশা করছি অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। তারপর নেক্সট অঙ্ক দেখো, এই অঙ্কটি আজকের লাস্ট অঙ্ক। দেখো এখানে বলছে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু হলো 315 এবং 7। যদি একটা সংখ্যা 35 হয় অপর সংখ্যাটি কত? আমরা কি জানি, দুটি সংখ্যার গুণফল সমান সমান গসাগু গুণন লসাগু। আমরা এটা জানি, ঠিক আছে। গসাগু লসাগু, তাহলে দুটি সংখ্যা কি কি আছে? 135 গুণন 7 সমান সমান গসাগু কত আছে না, দুটি সংখ্যার গুণফল, সরি এটা ভুল হলো, দুটি সংখ্যার গুণফলের মধ্যে একটি সংখ্যা দিয়েছে 35, মনে করো অপর সংখ্যা আমরা x ধরলাম, সমান সমান গসাগু হলো 7 গুণন লসাগু হলো 315। তাহলে এখান থেকে যদি x এর মান বের করি, তাহলে 7 গুণন 315 বাই কত হবে 35। 7 দিয়ে কাটলে 5 7টা 35 এবং 5 দিয়ে 315 কাটলে 5 6 30, 5 5 25, অর্থাৎ অ্যান্সার হলো 65। তাহলে অপর সংখ্যা হলো 65, এটাই অ্যান্সার, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে এখানে 65 উত্তর আছে কি, কোথাও ভুল হলো কি? একটি সংখ্যা 35 দেওয়া আছে, অপর সংখ্যা x ধরলাম, 7 গুণন 315, ঠিক আছে। গসাগু ইন্টু লসাগু, x 35 7 দিয়ে কাটলে 5 7টা 35, 5 দিয়ে কাটলে 5 6 30, ও সরি ভুল হয়েছে, 5 6 30 15 থাকে, তাহলে 3 5 15, এটা 63 হবে, এটা 65 হবে না। এটা 5 দিয়ে 315কে কাটলে কত হয়? 63 হয়, ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন ডি 63, ঠিক আছে। এইবার দেখো আমার এখানে অঙ্ক করতে ক্যালকুলেশনে ভুল হয়ে গেছিল, কিন্তু পরীক্ষার হলে হ্যাঁ এই ভুল হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার, কারণ পরীক্ষার সময় মাথাতে মানে আলাদা একটা প্রেশার থাকে, সেখানে জানা অঙ্কও অনেক সময় ভুল হয়ে যায়, জানা জিকে কোশ্চেনও অনেক সময় ভুল হয়ে যায়। তাই তোমাকে খুব সচেতন থাকতে হবে। এবার দেখো অপশন যদি 65 থাকতো তাহলে কিন্তু আমি 65তেই মানে উত্তরটা ক্লিক করতাম, ঠিক আছে। যেহেতু দেখলাম এখানে 65 নেই, তাহলে মানে বুঝতে পারলাম অঙ্কটা কোথাও ভুল হয়েছে, তারপর দেখলাম হ্যাঁ ভুল হয়েছে, মানে 63 হবে, তারপর দেখলাম 63 অপশন আছে। তাই পরীক্ষার সময় খুব সচেতন থাকবে, মাথাটা খুব ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইল, পরবর্তীতে নেক্সট টপিক নিয়ে আসবো। থ্যাংক ইউ।